এবার বাংলাদেশের খবরের দিকে নজর রাখতেই হবে। অশান্ত বাংলাদেশ, আর এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের রাজপথে শেখ হাসিনার আওয়ামী লীগ শনিবার তারা পালন করবে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং সেই উপলক্ষেই তারা কর্মসূচি রেখেছেন বাংলাদেশ জুড়ে। এবং শেখ হাসিনা অগাস্টে দেশ ছাড়ার পরে এই প্রথম বড় কর্মসূচি আওয়ামী লীগের। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। 16ই ডিসেম্বর বিজয় দিবস, তার আগে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই উপলক্ষে শনিবার দেশ জুড়ে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে বলা হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন, রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন, গোপালগঞ্জের টাঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা। দলের সাংগঠনিক জেলা ও উপজেলা স্তরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব। মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তরপাচ্ছে। গত আগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর বাংলাদেশ জুড়ে এটাই আওয়ামী লীগের প্রথম কর্মসূচি। এই শহীদ বুদ্ধিজীবী দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। 1971 সালের ডিসেম্বর, পূর্ব পাকিস্তান তখন যুদ্ধে গরম। মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারতীয় সেনা। পরাজয় নিশ্চিত বুঝে বুদ্ধিজীবীদের টার্গেট করে পাক সেনা। শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, কবি ও সাহিত্যিককে হত্যা করা হয়। 1971 সালের 10 থেকে 14ই ডিসেম্বর এই কদিনে পূর্ব পাকিস্তানের একের পর এক বুদ্ধিজীবীকে হত্যা করে পাক সেনা। বিজয়ের দিন দুই আগে 14ই ডিসেম্বর সব থেকে বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলে ঘোষণা করেন। তখন থেকে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশ। গত 1.5 দশক ধরে বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এখন সে দেশে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশ ছাড়া। এই প্রেক্ষাপটে এবার বাংলাদেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে উদ্যোগী আওয়ামী লীগ। শনিবার নানা কর্মসূচি, তার আগে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল করে আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্রলীগ। তাদের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে। নিউজ 18 বাংলা। সাংবাদিক, বাংলাদেশে সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ বাংলাদেশ, কারণ সেখানে খবরের উপর খবরদারি চলছে। শুধু তাই নয়, একাধিক সাংবাদিকের প্রাণ গিয়েছে, একাধিক সাংবাদিকদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, এমনই চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে। খবরের উপর খবরদারি, সাংবাদিকদের নিগ্রহ, সংবাদ মাধ্যমের উপর সরকারের নিয়ন্ত্রণ, সাংবাদিকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ। বদ্দাপাড়ের সংবাদ মাধ্যম নিয়ে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। এই সংস্থার মূল কাজ তথ্য জানার অধিকারকে নিশ্চিত করা। তাদেরই রিপোর্টে বিস্ফোরক তথ্য। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সব সংবাদ মাধ্যম এখন সরকার নিয়ন্ত্রণ করছে। সবই সেই দেশের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশে রীতিমতো বিপদে সাংবাদিকরা। অস্থির বাংলাদেশে 5 সাংবাদিকের প্রাণ গিয়েছে। 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে। 129 জন সাংবাদিককে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এর মধ্যে খুন, অপহরণের মতো মিথ্যে মামলাও রয়েছে। গত 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর ছুরি ঘোরাতে শুরু করে সে দেশের অন্তর্বর্তী সরকার। এমনই দাবি করছে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স।
মিডিয়ার কাজ হচ্ছে যে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে তাদেরকে ধরে রাখে। গণতন্ত্র সেই স্তম্ভটি যদি নষ্ট করে দেওয়া হয়, রাষ্ট্র যদি সেটা নষ্ট, এবং এই মুহূর্তে বাংলাদেশের যা গণতন্ত্রের পরিবেশ, তাতে তো খুব আশ্চর্যজনক কিছু নয় যে যারা সত্য তুলে ধরতে চাইবে, যারা রাষ্ট্রের যে নেগেটিভ কাজকর্মগুলো তুলে ধরতে চাইবে, বিশেষ করে আমরা তো দেখছি কি ঘটছে চারধারে, গণতন্ত্রের যে পরিহাস হচ্ছে তার মধ্যে এটাও পড়ে। গত কয়েক মাসে বাংলাদেশের খবর সেভাবে বাইরের দুনিয়ায় বেরই হচ্ছে না। তাতেও কিছু খবর চাপা যায়নি, যেমন অস্থির বাংলাদেশে মহিলা সাংবাদিকও আক্রান্ত হয়েছেন। সংবাদ মাধ্যমের অফিসের সামনে বিক্ষোভ হয়েছে। গত মাসে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তারপর বারবার আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবশ্য দাবি, ভারতের সংবাদ মাধ্যম নাকি বাড়িয়ে দেখাচ্ছে যে বাংলাদেশের এই দাবি, সেই দেশে এই সংবাদ মাধ্যম বিপদে, সেই বাংলাদেশেই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ। নিউজ 18 বাংলা। গত অগাস্ট মাস থেকে আমরা দেখছি অশান্ত বাংলাদেশ, এবং গোয়েন্দা রিপোর্ট বলছে এর পিছনে চীন এবং পাকিস্তানের হাত রয়েছে। আর আজ বিদেশ যে মন্ত্রক এবং এস জয়শঙ্কর, তার মন্তব্যেও এমনই ইঙ্গিত পাওয়া গেল। আবারও ভারতের সৌহার্দ্যের বার্তা। Certainly, it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. বাংলাদেশ থেকে আবারও ভারত বিদ্বেষ, যুদ্ধের জিগির তোলার চেষ্টা। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। অগাস্টে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ঢাকার মসনদে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনা দেশ ছাড়া এবং বাংলাদেশে নতুন সরকার আসার পিছনে রয়েছে চীন এবং পাকিস্তানের মদদ। শুক্রবার সংসদে বিদেশমন্ত্রীর মন্তব্যেও এমনই ইঙ্গিত। When we speak about neighborhood first policy, almost in every one of our neighboring countries, with the exception of Pakistan and China, we have had important development projects. That is the case with Bangladesh as well. বাংলাদেশকে চীন পাকিস্তানের মদদ, এই তিন দেশের যা ভৌগোলিক অবস্থান, তাতে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। ভারতের উত্তর পূর্বে চীন, পূর্ব দিকে বাংলাদেশ এবং পশ্চিমে পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2217 কিলোমিটার। এই দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত থাকা পড়শির সঙ্গে চীন পাকিস্তানের বন্ধুত্ব গাঢ় হচ্ছে বলেই দাবি। এই পরিস্থিতিতে এদিন বিদেশমন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই তিন পড়শি দেশ হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলেও অনেকে সিঁদুরে মেঘ দেখছেন। পাকিস্তানের উপরে একটা নিয়ন্ত্রণ আছে, বাংলাদেশেও কিন্তু চীনের অনেক ইনভেস্টমেন্ট আছে, কিন্তু এটা ঠিক যে দুজনেই বাংলাদেশে ইন্টারেস্টেড। পাকিস্তানের ক্ষেত্রে ইন্টারেস্টিং হচ্ছে যে তারা এই যে সুযোগটা পাচ্ছে, বিশেষ করে যে র্যাডিক্যাল ফোর্স, ইসলামিক ফোর্সেসের জায়গাটা উঠছে, সেই সুবিধাটা পেয়ে তারা আবার নতুন করে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। বাংলাদেশ এই তিনটে রাষ্ট্রের মধ্যে ভারত বেষ্টিত রাষ্ট্র। বাংলাদেশকে ভারতের উপরে চাক বা না চাক অনেক কিছু বিষয়ে নির্ভর করতে হবে, কিন্তু অবশ্যই ভারতকে সতর্ক থাকতে হবে, এবং আমার ধারণা ভারত সতর্ক আছে। এবং বাংলাদেশকে সবচেয়ে আগে বুঝতে হবে, পাকিস্তান এবং চীনকে পাশে পেয়ে আমরা ভারতকে খুব শায়েস্তা করতে পারবো, এই ন্যারেটিভটাই যদি কাজ করে তাহলে বাংলাদেশের পক্ষে লং টার্মে কাজ করা মুশকিল হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক বরাবরই বন্ধুত্বের, কিন্তু হালে সে দেশে যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, তাতে তৈরি হয়েছে চাপানুতর। বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতের নানা অংশ দখলের মতো হাস্যকর সব হুমকি দিচ্ছে, লাগাতার চেষ্টা করছে যুদ্ধ জিগির তোলার। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। ভারত কিন্তু সৌহার্দ্যের বার্তাই দিয়ে যাচ্ছে। 9 ডিসেম্বর ঢাকায় গিয়ে বৈঠক করেছেন বিদেশ সচিব, আর এদিন সংসদে বার্তা বিদেশ মন্ত্রী।
Certainly, it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. নিউজ 18 বাংলা।